আজকের স্পেশাল রেসিপি হলো চাইনিজ একটা ডিশ, যেটা আমরা সবাই জানি, চিলি চিকেন। চলুন এই চিলি চিকেনের রেসিপি কত সহজভাবে আর রেস্টুরেন্ট স্টাইলের বানিয়ে ফেললাম আপনাদের সাথে, সেটাই আজকে শেয়ার করব। এখানে আছে 500 গ্রাম বোনলেস চিকেন, আর এটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার আর 1 বড় চামচ ময়দা। এরপরে দিয়েছি পরিমাণ মতো নুন, একটা ডিম দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা 2 বড় চামচ। কাঁচা লঙ্কা, রসুন, আদা 2 বড় চামচ। কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, আর এটা যদি মিক্সার গ্রাইন্ডারে বাটেন রসুন, কাঁচা লঙ্কা আর আদা, সেটা অবশ্যই জল ছাড়া বাটবেন। এরপরে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ মতো সয়া সস দিয়ে এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াইতে বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রত্যেকটা চিকেন ভেজে নেব সুন্দর করে। বেশি লাল করার দরকার নেই, যেহেতু এটা চিকেন পকোড়া হবে না, এটা একটু আমাদের জুসি করতে হবে, তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে একদম হালকা করে ভাজতে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, যখন খাবেন তখন ভেতরে কিন্তু কোনো রকম গ্রেভিটা কিন্তু ঢুকবে না। তার জন্য এটাই ছিল আজকে টিপস। মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে একটা কি হয়, যে তেলটা কম অ্যাবজর্ব করে, আর সুন্দরভাবে চিকেনটা যখন আপনি গ্রেভিতে দেবেন দেখবেন একদম ঢুকে যাচ্ছে, খুব সুন্দর খেতে লাগে, জুসি লাগে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। একে একে সমস্তটা ভেজেই তুলে রাখলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুনের বাটা, বাটা মানে এটা জল ছাড়া, আর এটা আমি 1 বড় চামচ দিয়ে দিয়েছি। ম্যারিনেট করার সময় 2 চামচ দেবেন, আর তেলে দেবেন 1 বড় চামচ। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা কিন্তু আমি কোয়ান্টিটিটা আপনাদের বলে দিই। ক্যাপসিকাম যদি বড় সাইজের হয় তাহলে হাফ দিয়ে দেবেন 500 গ্রাম চিকেনের জন্য, আর পেঁয়াজ দেবেন 3টে মিডিয়াম সাইজের দিয়েছি, ছোট ছোট, তাহলে খুব সুন্দরভাবে কিউবের যে পিসগুলো হয় চৌকো চৌকো ভালো হয়। ক্যাপসিকামের থেকে পেঁয়াজটা একটু বেশি হবে। ব্যাস এটাকে নরম করার জন্য আমি যেটা আমি করব সেটা হচ্ছে একদম লোতে দিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আপনি চাইলে ঢেকেও করতে পারেন। ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। তারপরে দিচ্ছি টমেটো কেচাপ, বেশ খানিকটা দেব, 3 থেকে 4 বড় চামচ দিয়েছি টমেটো কেচাপ। আর তার সাথে দিয়েছি হচ্ছে রেড চিলি সস দিয়েছি 2 বড় চামচ। সব থেকে বেশি দিয়েছি, যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। আপনারা যদি মনে করেন ঝাল বেশি পছন্দ করেন তাহলে রেড চিলি সসটা 3 বড় চামচ দেবেন, আর টমেটো কেচাপটা 2 বড় চামচ দেবেন। এটা আপনারা নিজেরা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। আর এই যে পাউডারটা আমি দিচ্ছি, এটা আপনি যদি দোকানে বলেন যে চিলি চিকেন রেডি টু মেড যেটা হয়, রেডি টু মিক্স যেটা, সেটা ওই পাউডারটা কিনলে আপনি 1 চামচ মতো দিয়ে দেবেন চিলি চিকেনে, তাহলে দেখবেন দারুণ একদম রেস্টুরেন্ট স্টাইলের। এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিয়েছি আমি ততবারই কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো জল, আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছি। জলটা অবশ্যই কম করে দেবেন, আর কর্নফ্লাওয়ারটাও বেশি দেবেন না, 1/2 চামচের বেশি দেওয়ার দরকার নেই। একটু গ্রেভির যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে একদম শেষে গিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, তাও কিভাবে দিতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে দিয়ে। সুন্দরভাবে মিশে যাচ্ছে দেখুন। ব্যাস এটা সুন্দরভাবে মিশে যাবে। এরপরে আমি আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব। আজকে যেভাবে আমি চিলি চিকেন বানিয়েছি একবার এইভাবে বানান, দেখবেন দারুণ খেতে হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ একটা
ডিশের মতোই কিন্তু খেতে লাগবে, কোনো রকম হেরফের মনে হবে না। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজ ঘাস যেটা বলে সেটাও দিতে পারেন, একদম শেষে দেবেন। আর 1 বড় চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, অবশ্যই হাফ গুঁড়ো করেছি, মানে পুরোটা মিহি করব না। আর দিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা, এরকম তেরচাভাবে কেটে দিয়ে দিতে হবে। আর একদম শেষে গিয়ে আমি সামান্য একটু জল দিয়েছি, কোনো 1 কাপ বা হাফ কাপ নয়, সামান্য, জাস্ট না দিলে নয়, ঠিক সেইভাবে জলটা দিয়েছি, যাতে এই গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, প্রত্যেকটা উপকরণ একদম শেষে গিয়ে সুন্দরভাবে মিশে যেতে পারে। ব্যাস একটু নাড়াচাড়া করে দিয়ে আমি একদম এটা লোতে বসিয়ে রেখে দেবো। আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন, তবে আমার ঢাকা দেওয়ার তো প্রয়োজন নেই। তো এই জন্য আমি একদম 3 থেকে 4 মিনিট মতো ফ্লেম লোতে করে বসিয়ে দিচ্ছি। ব্যাস আমার কিন্তু চিলি চিকেনের এই দুর্দান্ত রেসিপি একদম রেডি। আপনারা 5 মিনিট মতো গ্যাসটা অফ করে এভাবেই রেখে দেবেন। 5 মিনিট পরে আপনারা রাইসের সাথে, রুটি হোক, পরোটা হোক, ভাত হোক, সমস্ত কিছুর সাথেই কিন্তু এই চিলি চিকেনটা সার্ভ করে দিতে পারেন। একদম শেষে আমি চলে এসেছি, এবার দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। ক্যামেরাটা আমি খুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে একদম সামনে থেকে এটা শো করছি, তাহলে বুঝতে পারবেন 5 মিনিট রেস্টিং টাইমে দেওয়ার পরে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।